ভারত নিয়ে আসতে চলেছে তেজস বিমানের মারাত্মক সুনামি। 10টা 20টা নয়, বরং একসাথে 223টা তেজস আনতে চলেছে এইচএএল। তেজস ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে নতুন ইতিহাস লিখতে চলেছে ভারত। বন্ধুরা, ভারতের কাছে এমন 2 হাতিয়ার রয়েছে যা নিয়ে গোটা বিশ্বতে হইচই শুরু হয়ে গেছে, যাকে ক্রয় করার জন্য বিশ্বের অনেক দেশই লাইনে রয়েছে। ব্রহ্মস মিসাইল আর দ্বিতীয় হলো তেজস বিমান। এখানে কথা বলা হবে তেজস বিমানকে নিয়ে। এই বিমানকে নিয়ে ভারত যে এক্সপেরিমেন্ট করেছে, বিশ্বাস করুন সেটা গোটা বিশ্বকেই না আশ্চর্য করে দিয়েছে। বন্ধুরা, তেজস মার্ক 1 এবং তারপর তেজস মার্ক 2 ও তারপর আবার ভারতের প্ল্যানিং তেজস মার্ক 3 নিয়েও রয়েছে। অর্থাৎ এই বিমানকে ভারত ষষ্ঠ প্রজন্মের খতরনাক বিমানে পরিণত করার প্ল্যানিং করছে, যার পর এর সামনে না কেউ টিকতে পারবে আর না কেউ এর সামনে আসার সাহস দেখাবে। তো বন্ধুরা, এখন এটা হবে কি হবে? ভারত যেই মিশন করছে সেটা অনেক বড়। এইরকম বড় প্রজেক্টে কাজ করার জন্য ভারতের অনেক ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং উন্নত টেকনোলজির প্রয়োজন হবে, কারণ ভারত সব ক্ষেত্রতেই তেজস বিমান দ্বারা নিজেদের সেনাবাহিনীকে পরিপূর্ণ করতে চাইছে। এছাড়াও ভারত প্রচুর পরিমাণে এই তেজস বিমানের এক্সপোর্টও করতে চলেছে। এই অবস্থায় ভারতকে প্রত্যেক বছর 100-র বেশি বিমানের প্রোডাকশন করতে হবে। যদি ভারত আমেরিকাকে তেজস বিমান বিক্রি করে, তাহলে ন্যাটোর যেই সদস্য দেশগুলো রয়েছে তারাও তেজস বিমান কেনার জন্য ঝাঁপিয়ে পড়বে। এই অবস্থায় ভারত এখন যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা গোটা বিশ্বকেই আশ্চর্য করে দিয়েছে। সবচেয়ে বেশি চীন, ফ্রান্স এবং আমেরিকার মতো দেশ, তারা তো চিন্তায় পড়ে গেছে। ভারত নিয়ে আসতে চলেছে 223টা বিমানের তুফান। ভারতে প্রতি বছর 100-র বেশি তেজস বিমান হবে তৈরি। বন্ধুরা, একদিকে যেমন ভারত আগামী কিছু মাসের মধ্যেই প্রতি বছর বিপুল পরিমাণে ফাইটার জেট তৈরি করার দিকে অগ্রসর হচ্ছে, আমরা অনেক বড় উপলব্ধি অর্জন করতে সক্ষম হব। আসলে বন্ধুরা, ভারতের তেজস ফাইটার জেট এখন প্রত্যেক বছর নতুন আপগ্রেড এবং আপডেটের সাথে সামনে আসতে দেখা যাচ্ছে। আজ থেকে কিছু বছর আগেও যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ার এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ভারতকে নিয়ে উপহাস করত, তারাই আজ ভারতের প্রশংসা করতে থামছে না। কারণ তেজস না কেবল একটা সফল বিমান হয়ে সামনে আসছে, বরং এটা পাহাড়ি এলাকাতেও হালকা হওয়ার জন্য পারফরমেন্সকে নিয়ে অনেক দেশ ভালোই ইমপ্রেসড। সবচেয়ে বড় কথা তো তখন হয় যখন ভারতীয় বায়ুসেনারা 100-র অধিক তেজস বিমানের অর্ডার দেওয়ার কথা বলে। 83টা তেজস আগেই ভারত তার বায়ুসেনার জন্য অর্ডার করেছে, যেগুলো ডেলিভারি পরের বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে। আর এখন এই 100টা অতিরিক্ত তেজস বিমানের অর্ডার পাইপলাইনে আসার কারণে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বলছে তেজস ফাইটার জেটের প্রোডাকশন করার টাইম লাইন খুব দ্রুত গতিতে বাড়ানো হতে পারে। 83টা তেজসের হিসাবে প্রত্যেক বছর 100টা তেজস ডেলিভারি করার কথা ছিল, যেখানে আরো 100 তেজসের অর্ডার যদি 3 থেকে 4 মাসের মধ্যে দেওয়া হতো, তাহলে এই ফাইটার প্রোডাকশন ডেটকে 24টা তেজস প্রতি বছর হিসেবে বাড়ানো যেতে পারে। যদিও এই প্রোডাকশন ডেট এখানেই থামছে না, বরং তেজসের বৃদ্ধিপ্রাপ্ত অর্ডারকে মাথায় রেখে 2028 থেকে প্রত্যেক বছর 32টা তেজস বিমানের প্রোডাকশন বাড়ানো হবে, যা থেকে আপনি আন্দাজ করতে পারছেন এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং এর বিষয়ে ভারতের ক্ষমতা কত বৃদ্ধি পেয়ে গেছে। এছাড়াও আমরা দ্রুত গতিতে নিজেদের ক্যাপাসিটিকে মজবুত করছি। এই সবকিছু এমন সময়ে দেখতে পাওয়া যাচ্ছে যা পরবর্তী বছরের শেষ পর্যন্ত আমরা তেজস মার্ক 2-র প্রথম ফ্লাইটকে দেখতে পারি, যেটা পরবর্তী 5 বছরে, তাও ওই 2030 সালের মধ্যে প্রোডাকশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। আমাদের এই বিষয়টার উপরেও নজর দিতে হবে যে তেজস মার্ক 1-এর সাথে তেজস মার্ক 2 এর প্রোডাকশন করা যাবে না, কারণ সব প্রোডাকশন লাইন তখন ব্যস্ত থাকবে। এই অবস্থায় এই নতুন MK2 বিমানের প্রোডাকশনের জন্য আমাদের কাছে দুটোই বিকল্প রয়েছে। এক তো আমরা তেজস মার্ক 1-এর প্রোডাকশন 2030 সালের মধ্যে সম্পূর্ণ করে সব প্রোডাকশন লাইনকে শুরু করে দিই, নয়তো নতুন প্রোডাকশন লাইন স্থাপন করি। যেখানে ভালো বিকল্প এটাই হবে যে আমরা নতুন প্রোডাকশন লাইন স্থাপন করি, কারণ পুরনো প্রোডাকশন লাইনের ব্যবহার মেইনটেনেন্স এবং রিপ্লেস সুবিধার জন্য করা হয়। এই অবস্থায় বলা হচ্ছে ভারত যদি ঠিকভাবে কাজ করে, যদি সরকারি কার্যক্ষেত্রে কোনো সমস্যা না হয়, তাহলে পরবর্তী 5 থেকে 10 বছরের মধ্যে ভারতীয় বায়ুসেনার কাছে
200-র বেশি সংখ্যায় তেজস বিমান থাকার সম্ভাবনা রয়েছে, যেটা ভারতের জন্য পেট্রোলিং এবং ডিফেন্সের সঙ্গে সঙ্গে এটাকেতো একটা ফ্রন্টলাইন ফাইটারের ভূমিকা পালন করতে পারে। কারণ এখন তেজস মার্ক 1 প্রথমের তুলনায় অনেক শক্তিশালী ও অ্যাডভান্স ফাইটার জেট, যার বিকাশে আমরা এভিয়েশনের ক্ষেত্রে টেকনোলজি নিয়ে নতুন উচ্চতা অর্জন করতে চলেছি। এয়ারফোর্স পেয়েছে তার প্রথম টুইন সিটার তেজস, যে কোনো আবহাওয়াতে এটা উঠতে সক্ষম। বন্ধুরা, কিছুদিন আগে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ইন্ডিয়ান এয়ারফোর্সকে প্রথম টুইন সিটার লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস দিয়েছে। এটাকে ট্রেনিং এর জন্য ব্যবহার করা হবে। এটা ওজনে অনেক হালকা এবং প্রত্যেক আবহাওয়াতেই এটা উঠতে সক্ষম। ভারতীয় বায়ুসেনারা HAL কে 18টা টুইন সিটার বিমানের অর্ডার দিয়েছে। এর মধ্যে 8টাকে পরের বছরে দেওয়া হবে, আর বাকি 10টা বিমান 2026-27 সালের মধ্যে দিয়ে দেওয়া হবে। ভারতীয় সেনাবাহিনীর কাছে LCA তেজসের একটা অ্যাডভান্স ভার্সন মার্ক 1 এভি মজুত রয়েছে। এটা একটা ফাইটার জেট যেটা 2205 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে উঠতে সক্ষম। এছাড়াও এটা 6 ধরনের মিসাইলকে নিয়ে যেতে সক্ষম। 30শে জুলাই এয়ারফোর্স জম্মু কাশ্মীরে অবন্তিপুরা এয়ারবেসেতে হালকা যুদ্ধ বিমান তেজস মার্ক 1 কে মোতায়েন করেছে। সেনারা বলছে তাদের পাইলটরা ঘাঁটিতে ফ্লাইট প্র্যাকটিস করছে, যেটা কাশ্মীর এবং প্রতিবেশী দেশ চীন পাকিস্তানের জন্য সংবেদনশীল। তেজস যুদ্ধ বিমান একটা মাল্টি রোল হালকা যুদ্ধ বিমান, যা বায়ুসেনাকে কাশ্মীরের জঙ্গল এবং পাহাড়ি এলাকাতে সুরক্ষা দিতে আরো মজবুত করবে। ভারতীয় বায়ু সেনার কাছে এখন 31টা তেজস বিমান রয়েছে। সেনারা জম্মু কাশ্মীর এবং লাদাখে আগেও তাদের বিমানকে নিয়ে গেছে, যাতে তারা হিমালয়ের ঘাটিতে ওড়ার এক্সপিরিয়েন্স করতে পারে। বলে রাখি আপনাদের, এই সময়ে ভারতের বায়ুসেনার কাছে টপ ফাইটার জেট রয়েছে, যার মধ্যে রয়েছে সুখোই 30 MKI রাফায়েল, মিরাজ, MiG-29 এবং তেজস। তার অ্যাডভান্স টেকনোলজির কারণে বাকি 4টে ফাইটার জেটের তুলনায় আলাদা এবং বিশেষ। এই ফাইটার জেটের 50% পার্টস ভারতেই তৈরি হয়েছে। এর মধ্যে ইসরায়েলের EL/M 2052 রেডারকে লাগানো হয়েছে। এটা একসাথে 10টা টার্গেটকে ট্র্যাক করে হামলা করতে সক্ষম। এটার 460 মিটারের রানওয়েতে টেক অফ করার ক্ষমতাও রয়েছে। এই ফাইটার জেট সুখোই, রাফায়েল, মিরাজ এবং মিগের তুলনায় হালকা। এর ওজন 6500 কেজি। তো বন্ধুরা, এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মতামত? তেজস নিয়ে আপনারা কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।